সেই আমের সিজন কিন্তু এখন প্রায় যায় সেই আম চলে যাওয়ার আগে কিন্তু আম দিয়ে খুব সহজেই বাড়িতে একটা মিষ্টি বানিয়ে নিতে পারো। সন্দেশের থেকে ভালো কাঁচাগোল্লা নাম দিলে ভালো হবে না? একদম ম্যাঙ্গো কাঁচাগোল্লা। আমের কাঁচাগোল্লা, হ্যাঁ, আম সন্দেশ বলবো না। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। আমাদের সবারই প্রিয় ফল হচ্ছে আম। সবার মানে অধিকাংশ মানুষেরই, সবারই বলা ভুল। তা সেই আমের সিজন কিন্তু এখন প্রায় যায় সব ধরনের আম আর বাজারে গেলে পাওয়া যায় না। এখানে যেমন একটা আম খুব ভালো, কেশর, হ্যাঁ, এই সবার পক্ষে তো খুব দাম দিয়ে হাপুস বলো কিংবা আলফানজো যে আমটা, সেইগুলো আলফানজোই তো বলো তাকে, তা সেগুলো তো অনেক, ওই পেটিগুলোর অনেক দাম হয়। তা সেগুলো প্রত্যেকবার মানে প্রত্যেক সপ্তাহে বলো বা প্রত্যেক মাসে বলো কিনে খাওয়া সম্ভব না। তা কেশর বলে একটা আম পাওয়া যায় এখানে, সেটা কিন্তু খেতে খুব স্বাদ। বাদাম বলে একটা আম পাওয়া যায়, সেই যেন নাকি এই সময় খুব স্বাদ। তাহলে আমি সেদিনকে গেছিল ঠাকুরের ফল আনতে, কেশর আর পাইনি, বলেছে যে কেশরের সিজন চলে গেছে। আর এখন আমাদের ওখানে যেরকম ল্যাংড়া, ফজলি এগুলো ওঠে, তেমনি এখানেও পাওয়া যায় ল্যাংড়া আম। আর ফজলি আমটাকে ওরা যেন একটা কি বলে, খুব বড় বড় হয়, এক একটাই প্রায় 700-800 গ্রাম ওজনের হয়ে যাবে। তা সেই আম চলে যাওয়ার আগে কিন্তু আম দিয়ে খুব সহজেই বাড়িতে একটা মিষ্টি বানিয়ে দিতে পারো। খুব ভালো লাগে খেতে মিষ্টিটা। আমরা এর আগে একবার বানিয়েছি, তবে ভিডিওয়ে যেটা বলি আর কি, সবসময় তো সবকিছু দেখানো সম্ভব হয় না। তাই কৃষ্ণাদি বলেছিলে যে আমাকে ওই জগন্নাথের দিন, ভোগের দিন যেদিনকে মিষ্টিগুলো বানিয়েছিলাম, সেই মিষ্টিগুলো একবার দেখাতে। তা আমি সময় সুযোগ করে সেই মিষ্টি দেখাবো, কিন্তু আম চলে যাচ্ছে তো আম দিয়ে আগে মিষ্টিটা বানিয়ে নিই। তোমার যদি পছন্দ হয় তাহলে এটা বানিয়ে একবার খেতে পারো। তা আম দিয়ে আজকে বানাবো একটা আম সন্দেশ। হ্যাঁ, মানে আমি তো এটা আমার মতন করে বানিয়েছি, তাই এটার কি নাম হওয়া উচিত অত আমি জানি না গো। আমি আম সন্দেশ বললাম, আম দিয়ে একটা মিষ্টি বানাবো বলে, তাই। আর তাড়াতাড়িটা ছানা কাটিয়ে ছানা দিয়ে বানানোর দরকার নেই, আজকে বানাবো পনির দিয়ে। দুধ, পনির, গুঁড়ো দুধ, আম, চিনি, এই আর কি। আর একটু এলাচ গুঁড়ো, নুন, যেগুলো স্বাদের জন্য লাগে সেগুলো। চলো তাহলে শুরু করি। এখানে 1/2 লিটার মতো ফুল ক্রিম মিল্ক আছে। তো এটা একটুখানি আগে জাল দিয়ে রেখেছিলাম, এখন আর একটু জাল দিয়ে ঘন করে নেব। আর এখানে আছে একটু বেশি পরিমাণে গুঁড়ো দুধ, পনির, পনিরটা দেখা, পনির আছে ধরো 200 গ্রাম মতো। এখানে দুধের ওপরের মালাইটা তুলে রেখেছি, আম আছে একটা, আর আছে চিনি। এর সাথে মানে এখানে রাখা নেই হচ্ছে একটু এলাচ গুঁড়ো আর সামান্য লবণ। সেটা করতে করতে দেখিয়ে দেবো। হ্যাঁ, তো দুটো আর আলাদা করে নিই। এটা একটু কমে আসলে, শুকিয়ে আসলে দুধটা, এর মধ্যে পনির আর গুঁড়ো দুধটা দেবো। ও আর লাগবে একটু 2 চামচ কর্নফ্লাওয়ার, সেটাও এখানে নেই। পনিরটা একটু গ্রেট করে নেবো। হ্যাঁ, দুধটা অনেকটাই কমে এসেছে, এবারে দিয়ে দেবো গুঁড়ো দুধটা। তার সাথে সাথে চিনি। দিয়ে দেবো সামান্য একটু লবণ আর এলাচের গুঁড়ো। খানিকটা এখান থেকেই দুধ তুলে নিয়ে কর্নফ্লাওয়ার গুলে নেবো 1 চামচ দিয়ে। হ্যাঁ, আর এখানে দিয়ে দেবো পনিরটা। ভালো করে এবার এটাকে শুকিয়ে নেব। এটা একটু ফুটে উঠলেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। হ্যাঁ, 1 চামচ কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা
হয়ে গেছে। হ্যাঁ, এটা মাখা সন্দেশের মতন হয়ে গেছে। হ্যাঁ, প্রায় 20 মিনিট মতো লাগলো হুম। পুরোটাকে কমিয়ে ঠিক পাকে আনতে। আচ্ছা। নামানোর সময় আর একটু এলাচ গুঁড়ো আর একটু ঘি দিয়ে নামাবো। হ্যাঁ, আচ্ছা। একটু ঘি আর একটু এলাচ গুঁড়ো। কেমন দেখতে লাগছে বলো তো? কালাকাঁচা। এই কালাকাঁদ বা মাখা সন্দেশ আর একটু খয়েরি হয়। এটাকে থালায় পাতিয়ে চৌকো চৌকো করে নিলেই তো কালাকাঁদের মতো হয়ে যাবে। আচ্ছা। ওটা অবশ্য পনির দিয়ে হয় না, তাই না? এটাকে নামিয়ে এবার ঠান্ডা করতে দেবো। হ্যাঁ, চলো নামিয়ে ফেলি। হ্যাঁ, এবার কি হবে এটা? একটুখানি না ঠান্ডা করে নিই, হাওয়ায় রেখে ফ্যান চালিয়ে ঠান্ডা করে নিই, তারপর এগুলোকে মিষ্টির মতন করবো। আর এদিকে আমটা এখন কেটে নেব। মিষ্টি আঁকবো, দেখো কালকেরটা কিন্তু ভালো মিষ্টি ছিল, তাই না? উপরের দিকটা হলুদ, নিচের দিকটা অরেঞ্জ। নিচের দিকটা পাকা হবে, মানে মিষ্টি হবে বেশি। উপরের দিকটা আরেকটু হয়তো পাকতো। আচ্ছা, কিছুটা না মিক্সিতে দিয়ে একটা পাল্প মতো বার করে নেবো, আর কিছুটা টুকরো রাখবো। মানে শ্বাস কিন্তু গায়ে অনেকটা গো, তাই না? এটার পাল্প করে নিয়ে এটা কেটে নেব। আমগুলো আর ওই মালাইটা দিয়ে না একটা পাল্পের মতো বানিয়ে নেব। সবটা একসাথে ধরবে না, আগে এটা ঘুরিয়ে নিই। আচ্ছা, এই যে মালাইটা পরে করছি। হ্যাঁ, এটা দিয়ে দেবো। মালাইটা এটাও ঘুরিয়ে নিতে হবে। এই যে এর মধ্যেও 1 চামচ কর্নফ্লাওয়ার, যা যা ওতে দিয়েছিলাম, সামান্য নুন, চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে দেবো। আচ্ছা, এটার মধ্যে চিনি গুঁড়ো, সামান্য লবণ, এলাচ গুঁড়ো। এখনো কিন্তু কর্নফ্লাওয়ারটা দিই। হ্যাঁ, খানিকটা এখানে তুলে রাখবো। এইবারে আমি কর্নফ্লাওয়ারটা মেশাবো, এই 1/2 চামচ মতো। এইরকম এসছে। হ্যাঁ, এটা একটা বাটিতে নামিয়ে নেব। বেশ ঘনই হয়েছে টেক্সচারটা। এটা যে কর্নফ্লাওয়ার দেওয়াটা, তো কর্নফ্লাওয়ার দিলে তো এরকম হবে। এইটা একটু হাত দিয়ে দিয়ে এরকম ডলে নরম করে নিয়েছি। হ্যাঁ, পাকটা। হ্যাঁ, পাকটা। একটু এরকম বাটির মতো করে নিয়েছি। এটা হচ্ছে এই কর্নফ্লাওয়ার দেওয়াটা। হ্যাঁ, কর্নফ্লাওয়ার দেওয়া, ম্যাঙ্গো পাল্পটা দিলে এর মধ্যে, বাটির মধ্যে। এই হাতের তালুতে একটু নরম করে নিয়ে বাটিটা করব। আচ্ছা, আমরা এখন একটা সংশয়ের মধ্যে আছি, তাই না? যে সাইজটা কেমন হবে, এত বড় না ছোট ছোট? তাই এটা একটু আমি ছোট বানিয়ে দিচ্ছি, যে কি দাঁড়ায়। তাই না বলো?
এটা যেমন অনেকটা বড়। কিরকম সাইজটা হলো দেখি। এই দেখো, এটা এটা খারাপ ওটার না। থেকে একটু ছোট। এই যে পাশাপাশি দুটো দেখো। হ্যাঁ এটা করি তাহলে প্লেটে সবগুলো ধরে যাবে। একদম একদম তাহলে এইভাবেই সবগুলো বানিয়ে নিই। হ্যাঁ, একদম। একটা প্লাস্টিক কেটে নিয়েছি। হ্যাঁ, শেষ করেছো? এটাতে না এই যে যেটা কর্নফ্লাওয়ার ছাড়া আছে আমের, এটা পাল্টা হ্যাঁ এটা ঢেলে নেব। করতে কি চাইছো? কিছু করিনি, দেখো শুধু একটা প্লাস্টিকের মাথাটা নিয়ে এটা ঢেলে নিয়েছি। হ্যাঁ, এবার একটা গার্ডার দিচ্ছি। এই কি ঘোড়ার বেট ওড়াবে নাকি মিষ্টির ওপর দিয়ে? জিলিপি যেরকম করে সেরকম একটা শোনো, ভেবেছিলাম সন্দেশ, হ্যাঁ। হয়ে গেছে কাঁচা গোল্লা। হ্যাঁ, সন্দেশের থেকে ভালো কাঁচা গোল্লা নাম দিলে ভালো হবে না? একদম ম্যাঙ্গো কাঁচা গোল্লা। হুম ওই করে রেখেছো ওইদিকে দুদিকে। হুম হুম। এবারে সাজাবো, আচ্ছা তার প্রস্তুতি। ব্যাস, ঠিক আছে। হেভি বানিয়েছো? দেখতে ভালো লাগবে। আমের কাঁচা গোল্লা। আমের কাঁচা গোল্লা, হ্যাঁ, আম সন্দেশ বলবো না, আমের কাঁচা গোল্লাই বলি। গোল গোল হচ্ছে তো, সন্দেশ হলে চৌকো চৌকো হলে বা অন্য কোনো শেপ দিলে ভালো হতো। তা ভেবেছিলাম আমার ঠাকুমার বহু পুরনো আমার কাছে ছাঁচ আছে, জানো তো। তো ভেবেছিলাম যে সেই ছাঁচে ফেলে বানাবো, ছাঁচটা পেলামই না, ওই কারণে এরকম গোল গোল শেপ দিতে হলো। যাই হোক, তাহলে আম কাঁচা গোল্লা। হ্যাঁ, দেখতে অতটা খারাপ লাগছে না, না খেয়ে তো জানি না কি হবে। খাও। মিষ্টির পোকা আমাদের বাড়িতে আছে, অসুবিধা নেই, নিমিষে শেষ। তাই না? একদম। হ্যাঁ, ভিতরেও আছে এই যে। আরে বাস, হেভি হয়েছে না? খুব ভালো হচ্ছে খেতে। আর এখানে এরকম মিষ্টি কেউ বানায় না, এখানকার লোকজন। এখন পাওয়া যাবে না, পাগল হয়ে যাবে। কলকাতার লোকেদের দিলেও তাদেরও ভালো লাগবে, এখানে বলে না, তাই না? আর বাঙালি মানেই সে মিষ্টি প্রিয়। দেখো, মিষ্টির দোকানের মতো স্টিলের প্লেট আর স্টিলের চামচই হয়েছে কিন্তু। গিয়ে যখন খেতে হয়। গরম গরম মিষ্টি দিলে স্টিলের প্লেটে দেয় না? ঠিক আছে, তোমরাও কিন্তু আম থাকতে থাকতে একবার বানিও। হ্যাঁ, একটু খাটনি, এটা ঠিক। মাঝখানে আমার আরো খাটনি হয়েছে ওই ছাঁচ খুঁজতে, আমি পাইনি। ঠিক আছে, তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করি। তোমরা যদি বানাও আমাকে তাহলে জানিও, কিন্তু হাতে সময় নিয়ে বানাবে, বেশ সময় সাপেক্ষ, তাই না? তাহলে আজকের মতো এতটুকুই থাকলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার পরের দিনের ভিডিও দেখা হবে।